ভাঙাচোরা হলেও রাস্তায় যে ভাইবটা আছে না, উফ, একদম টার্নের মধ্যে থাকে। একদম সলিড কালারের স্ট্রাইপ। ওই স্ট্রাইপটা কেন? ওটা সারপ্রাইজিংলি হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছে। উফ, শুক্রবার বড় বড় গাছ, সুন্দর ভিউ। দেখেন আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি অলমোস্ট কক্সবাজার। মোহাম্মদপুরের পাশে 1-1.5 ঘন্টা লাগে যেতে। দেখেন কোথায় চলে আসছে। হেই, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমরা সারপ্রাইজিংলি একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি। শুক্রবার সকাল, ঘড়িতে বাজে 8টা সামথিং। হুট করে মনে হলো বন্ধুদের নিয়ে বের হয়ে পড়ি, তাই দেখেন এই সামনে আরেকটা, ওই যে ওটার সামনে আরেকটা বাইক, পিছিয়ে আরেকজন। বের হয়ে পড়ছি ঘুরতে। যাচ্ছি মোহাম্মদপুরের আশেপাশে খুব সুন্দর একটা এরিয়াতে। এখন দেখেন কত সুন্দর পিসফুল একটা এরিয়া। প্রচন্ড বালি এখানে। জাস্ট এরিয়াটা একবার দেখেন, ওয়ান্ডারফুল এরিয়া। মাইনাস দ্য রোড, এভরিথিং ইজ পারফেক্ট। এতক্ষণ পর্যন্ত আসার রাস্তা খুব সুন্দর ছিল, তবে সাডেনলি এখানে মানে কিছুক্ষণ ধরে রাস্তাটা খুব, আর আমি হচ্ছে একটু স্লো চালাচ্ছি কারণ আমার কিছুদিন আগে আমার হ্যান্ডেল বার ছিল 2 পার্টের। আমি 3 পার্টটা খুলে 5 হ্যান্ডেলে আসছি কিছুদিন হলো, তাই আমার একটু হ্যাবিচুয়াল হচ্ছে। আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি আগে কেমন লাগতো দেখতে। আর এই দেখেন এখন তো ভিউটা বিশাল বড় হয়ে গেছে। এমনি ওভারঅল রাস্তাটা ভাঙাচোরা হলেও রাস্তায় যে ভাইবটা আছে না, উফ, একদম মাথা নষ্ট একটা ভাইব। দেখেন জাস্ট রোডটা, উফ, ভিউটা দেখেন খালি, ক্রেজি ক্রেজি। এরকম শুক্রবার সকালে কার না এগুলো দেখতে ইচ্ছা করে? আমরা এমনি ভ্রমণ পিপাসু মানুষ, আমাদের এগুলো এভাবেই খুব ভালো লাগে। জাস্ট দেখেন একদম রাস্তা পুরো খালি, জাস্ট দু একটা অটো রিক্সা, দু একটা সিএনজি, দ্যাটস ইট। রাস্তাটা এত সুন্দর বলার বাইরে। একটু ভাঙাচোরা, তবে ওভারঅল ভিউটা দেখে আর কি মনটা জুড়ে যাচ্ছে। আর বের হয়েছি বাসা থেকে আরো ঘন্টা 2-1 আগে। ভাবছিলাম ব্লগটা আরো আগে শুরু করবো, তবে পারিনি কারণ বুঝতে পারছেন যেহেতু হ্যান্ডেলটা নতুন চেঞ্জ করছি, বাইকের সাথে একটু সেট হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আর নতুন হ্যান্ডেল লাগানোর পরে আমি খুব একটা বাইক চালাই নাই। আজকেই বলতে গেলে প্রথম, মানে ওরকম ভাবে মানে মোটামুটি এটা রাইডে বের হওয়া আজকে মোটামুটি প্রথম। তাই আর কি একটু হ্যাবিচুয়াল হচ্ছে এটাতে। হ্যাবিচুয়াল হয়ে গেলে তারপর আর কি আপনাদের সাথে রেগুলার কথা বলতে পারবো। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান, ক্রেজি ক্রেজি, অ্যাবসলিউটলি ক্রেজি। আপনারা দেখুন, এনজয় করুন। বড় বড় বট গাছ, উফ, বড় বড় গাছ, সুন্দর ভিউ। আমার তো খালি ভিউটা দেখে গান গেতে ইচ্ছে করতেছে একটু। ক্রেজি রোড। মানুষ এসব ভিউ নেওয়ার জন্য কত দূর দূর পর্যন্ত চলে যায়। আর আমাদের ঢাকার আশেপাশে খুব শর্ট টাইমের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা আছে, ওই আসলে আমরা জানি না, আমরা এক্সপ্লোরও করি না এগুলো আসলে কখন। আমাদের মোহাম্মদপুর থেকে আসতে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় লাগে এই রাস্তাটা। আর আমরা যে জায়গায় যাচ্ছি আমাদের এন্ড ডেস্টিনেশন হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে যেতে।
ওভারঅল আমাদের মোহাম্মদপুরের আশেপাশে বা ঢাকার আশেপাশে এত সুন্দর একটা জায়গা আছে, এটাই তো অনেক বড় একটা অ্যামেজিং ব্যাপার। আর ফ্রিকুয়েন্টলি এগুলো যদি এক্সপ্লোর করি, আমরা সাডেনলি হুট করে একদিন এই জায়গাটা এক্সপ্লোর করে দেখি, পরে দেখলাম যে রোডটা খুব ভালো, তাই মনে করলাম আপনাদেরকে একটু দেখানো উচিত। অকেশনালি দু একটা গাড়ি ছাড়া খুব একটা প্রেশার নাই এই রাস্তায়, এটাই সবচেয়ে মজার বিষয় আর কি। খুবই রিল্যাক্সে রাইড করতে পারবেন। আপনাদের যদি নতুন হাত হয় কারো, নতুন বাইক চালাচ্ছেন বা নতুন বাইক কিনেছেন, কোনো একটা সিনিক রোড দেখতে পাচ্ছেন বা যেতে পারতেছেন না, বড় গাড়ি ভয় লাগে বা হাত এখনো খুব একটা ফাঁকা হয়নি, তবে আপনার এই রাস্তাগুলো এসে সিনিক ভিউ গুলো এনজয় করতে পারেন। এগুলো আশেপাশে, ঢাকার আশেপাশের মধ্যে খুব সুন্দর এই রাস্তা এগুলো। মোটামুটি রিস্ক ফ্রি আর কি। সাথে দু একজন সঙ্গে থাকলেই হয়, যদি তারা এক্সপার্ট হয়ে থাকে তাহলে তাদেরকে ফলো করলেই হবে আর কি। তবে এই রাস্তাটা স্পিডিং করার একটা রাস্তা না। হয়তো অনেকে দেখে বলতে পারেন ভাই 30-40 চালাচ্ছেন, কি মজা পাচ্ছেন। ভাই আসলে সব রাস্তা না স্পিডিং করার জন্য না, কিছু রাস্তা হয় রিল্যাক্স করার জন্য, এনজয় করার জন্য। দিস ইজ ওয়ান অফ দ্যাম। এখন আপনি 300 ফিটে গেলে স্পিডিং করেন, রোড ইজ মেন টু বি স্পিড, মানে দ্যাট রোড ইজ মেন টু বি স্পিডিং অন ইট, রাইট? এই রাস্তাটা আসলে তার সেরকম, আপনি টুইস্ট এন্ড টার্নস আছে, আপনি এখানে ভিউ এনজয় করবেন, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে সেটা এনজয় করবেন। ওটা হচ্ছে এই রাস্তাটার মজা। আপনি সব রাস্তায় যদি 70-80 টানাটানি করেন না, তাহলে এই জিনিসগুলো মিস করবেন। এই যে নেচারের যে ভাইবটা, এই যে নেচারের যে কামনেসটা, এটা কিন্তু আপনি এটা ছাড়া, মানে এরকম রাস্তা এরকম স্পিড ছাড়া কিন্তু পাবেন না। হ্যাঁ, হয়তো এখান থেকে 60-70 টানাটানি করলে আমি খুব তাড়াতাড়ি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। তবে এই যে একটু পরপর ওকেশনালি চাঁদের উকি দেওয়া, সূর্যের উকি দেওয়া, এবং আশেপাশে এই সুন্দর কি বলে এটাকে, ক্ষেত, তারপরে এই যে সুন্দর সুন্দর হুট করে সূর্য যে সূর্য মামা উকি দিচ্ছে, চোখের মধ্যে আলো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে, গ্রামের ছোট ছোট বাসা দেখছেন, এটাই তো মজা। এটাই তো সেই এই রাইডটাকে স্পেশাল করে, তাই না? আমরা যদি বের হতাম, আমাদের শুধু উদ্দেশ্য যদি থাকতো যে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো, দেখবো, চলে আসবো, তাহলে একটু অন্য বিষয় ছিল। তবে এই যে একটা ব্যাপার আছে না এখানে, এই যে কামনেসটা, এই যে ঠান্ডা একটা রাইড, আস্তে আস্তে রাইড করছে, আশেপাশে সিনিক ভিউ গুলো দেখছে, মনটাই ফ্রেশ হয়ে যাচ্ছে একদম কিছু। দেখেন এই যে এটা পুরান বাড়ি, এই বাড়িগুলো দেখলেই তো ভালো লাগে। রাস্তাটা এনজয় করতে থাকেন, আমি রাইড এনজয় করতে থাকি। আপনার সাথে কথা বলে আমার তাহলে রাইডটা মিস হয়ে যাবে। হ্যাঁ, এই রোডে আসলে আমি একটা জিনিস করবো, সবাইকে সাজেস্ট করবো, চোখটা সামনের দিকে রাখার চেষ্টা করবেন, কারণ সাডেনলি খুব ছোট 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 কিছু স্পিড ব্রেকার আছে, ওইটা খুব একটা চোখে পড়ে না। আর আমাদের শহরের স্পিড ব্রেকার গুলোর মতো না যে এগুলো মার্কিং করা থাকে, কিছু কিছু থাকে, মোস্টলি থাকে না। সেজন্য একটু সামনের দিকে চোখ রাখাটা উচিত, কারণ স্পিড ব্রেকার গুলো ছোট, তারপরেও একটা মোটামুটি স্পিডে থাকলে হয় কি বাইকের কন্ট্রোল হয়তো বা হারা যেত, সেটা হোক আমি কারোই চাই না। হ্যাঁ, দেখেন কি সুন্দর রাস্তা, এদিক দিয়ে চলে গেল আরেকটা রাস্তা। আমি সুপার ছবিটা দেখিয়েছিলাম, আমাকে একটা প্লিজ আমাকে একটা সাজেশন দিবেন আপনারা, আপনাদের সাজেশন। আমি সাজেশনহীনতায় ভুগছি আসলে। আমার প্রিভিয়াস যে লুকটা ছিল, আমি স্ক্রিনে আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন। ওই লুকটা কি বেটার লাগে নাকি এই যে কারেন্ট ককপিট যে ভিউটা, এটা বেটার লাগে? আমাকে একটু সময় দিবেন, আমি একটু রাস্তাটা দেখে নিই। এদিকেই তো হতে পারে। হ্যাঁ, এদিকে রাস্তাটা এক্সেপশনালি সুন্দর।
এই যে সামনে ব্রোজরা রাইড করছে, আমিও রাইড করছি, সবাই রাস্তা এনজয় করছে আসলে। আমাদের কমিউনিকেটর আছে, তবে আমরা মানে ওভাবে কেউ কারোর সাথে কথা বলছি না, কারণ সোল পারপাস অফ দিস ট্যুর ইজ টু হ্যাভ রিল্যাক্সেশন। আমরা কেউ রাশ রাইডিং করছি না, আমরা সবাই ঠান্ডা ভাবে বাইক চালাচ্ছি, জাস্ট আমরা ফ্রেশ অক্সিজেন ইনহেল করতেছি অ্যান্ড সূর্যি মামার সাডেন দেখা সাক্ষাৎ চেরা নিচ্ছে। যাচ্ছে হচ্ছে বর্তমানে মুকসুদ মুকসুদপুর ডাক বাংলো, পদ্মার পাড়ে খুবই সুন্দর একটি জায়গা। আহ, যাচ্ছি মোহাম্মদপুর থেকে, আমরা প্রায় বিগত 40 মিনিট ধরে রাইড করছি, এরকম আঁকা বাঁকা রাস্তা এবং মিলা ঝেলে আর কি। তো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগলো, এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম আপনার সাথে কথা বলার জন্য। আমি একা একা নয়, আপনারাও একটু দেখেন, আপনারাও একটু এনজয় করেন। এই যে গ্রামের সুন্দর সুন্দর রাস্তা, ছোট ছোট বাসা, বাঁশ বাগান, গাছ, উঁচু উঁচু গাছ, এগুলোই তো ভালো লাগে। আমরা আসলে ঢাকায় যারা জন্ম হয়েছে, ঢাকায় যারা বড় হয়েছে, আমরা আসলে এই জিনিসগুলো পাই না। আমরা আসলে ঢাকায় এই জিনিসগুলো পাই না, তো তাই ছোট ছোট বিষয় হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, ভাই এগুলো তো খুব একটা বড় বিষয় না, আমাদের পাশের আশেপাশেই আছে, আমরা প্রতিদিনই দেখছি। তবে আমাদের যে ব্যাপারটা, আমরা যারা ঢাকায় বড় হয়েছে, এই যে আমাদের 4টা বাইক, আমি সহ 4টা, সামনে 3টা, এই 4টা বাইক, আমরা 4জনেই ঢাকায় জন্ম, ঢাকায় বড় হয়েছে। আমাদের কাছে না এই ছোট ছোট বিষয়গুলো, এই যে গাছ, এই যে সুন্দর টুইস্ট এন্ড টার্নস রাস্তা, এগুলোই না আমাদের জন্য সবকিছু আসলে। দেখা যায় অফিসের কাজের তাগিদে খুব একটা দূরে যেতে পারি না, সময় হয় না, গেলেও হয়তো দেখা যায় সময় থাকে 2-1 দিন, সেই 2-1 দিনের জন্য বাইক নিয়ে যাবো, তাই দেখা যায় বাস বা ট্রেন করেই চলে যাওয়া হয়। তবে এই যে শুক্রবারে আমরা খুব একটা দূরে না যেতে পারি, পূজা, মোহাম্মদপুর থেকে 20-25 মিনিট, 20-25 কিলো, সরি, 20-25 কিলো দূরত্বে, এই যে আমরা একটা সিনিক ভিউ নিচ্ছি, এখান থেকে যাচ্ছি আরেকটা সিনিক ভিউ নেওয়ার জন্য, যেটা ফাইনাল রেস্টিং প্লেস আর কি আমাদের। ওখানেই আমরা হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা রিল্যাক্স করে চলে আসবো। তবে গ্রামের যে টুইস্ট এন্ড টার্নস এর রাস্তাগুলো, এগুলাই কিন্তু খুব মজার ব্যাপার আর কি, সবসময় আমরা এগুলো পাই না, গ্রামের ফ্রেশ ফ্রেশ অক্সিজেন এন্ড অল। উঠে গেলাম কোন একটা বাজারে, জায়গার নাম হচ্ছে মেঘুলা বাজার, দোহার। মেঘুলা বাজার থেকে কে কে দেখছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের বাসার উপর দিয়ে চলে যাচ্ছি, তবে আপনার সাথে দেখা হচ্ছে না, ইনশাল্লাহ একদিন দেখা করবো। ফ্রাইডে মর্নিং, রাস্তায় চাপ খুব একটা বেশি নেই, শহরেও শহরের বাইরেও মোস্ট অফ সব জায়গায় সিমিলারই রাস্তার কন্ডিশন। এলো দাঁড়াচ্ছে কেন আবার? সূর্যি মামার ওকেশনাল, আজকে সকালে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে উইন্টার প্রায় চলে গিয়েছে ঢাকার মধ্যে, আর এইসব খালি এরিয়া গুলোয় আসছে না, ঠান্ডাটা ফিল করা যায়। তবে সূর্যি মামা ওকেশনাল লুক দিচ্ছে, তো এটা খুব ভালো লাগছে আসলে। খুব একটা গরমও লাগছে না, খুব একটা ঠান্ডাও লাগছে না, নেক্সট বলতে পারেন বেস্ট অফ বোথ ওয়ার্লডস আর কি। দেখেন কি সুন্দর টুইস্ট এন্ড টার্নস, মনে হইতেছে বান্দরবন চলে আসছে, এত সুন্দর
এখানে একটা জিনিস নোটিস করবেন, রাস্তার মধ্যে একটা বেসিক গাইড দিয়ে আর কি, হ্যাঁ। অনেক সময় দেখবেন রাস্তায় যে এরকম খোলা খোলা লাইন, ভাঙা ভাঙা লাইন, ভাঙা ভাঙা লাইন মানে হচ্ছে ইউ ক্যান ওভারটেক থ্রু ইট, হ্যাঁ। আর কিছু কিছু জায়গায় দেখবেন সলিড রাস্তা, মোস্টলি ওগুলো হচ্ছে টার্নের মধ্যে থাকে, একদম সলিড কালারের স্ট্রাইপ। ওই স্ট্রাইপটা কেন? ওইটা হচ্ছে ইউ ক্যানট ওভারটেক ইন দিস লাইন, ওটাতে ওভারটেক করা রিস্কি। কারণ এটা হচ্ছে কোন একটা টার্নের মধ্যে আছে, অপোজিট থেকে যদি কেউ চলে আসে সেক্ষেত্রে আপনি হয়তো গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না, সেও গাড়িটা কন্ট্রোল করতে পারবে না। ওই জন্য ওখানে যে এরিয়াগুলো দেখবেন সলিড স্ট্রাইপ, সেই এরিয়াগুলোতে অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে কিপ ইট উইদিন দ্য হোয়াইট লাইনস, হ্যাঁ। আচ্ছা, এই যেমন এই যে এখানে দেখ, এই যে সলিড লাইনটা, সলিড লাইনটা এখানে মানে হচ্ছে ওই পাশ থেকে কেউ আসলে সে যেন আপনাকে মানে সে যেন প্রবলেম না হয় আর কি, বড় দুর্ঘটনা যেন না ঘটে। আর এই যে দেখেন ভাঙা ভাঙা স্ট্রাইপ গুলো, দিস, এটার মানে হচ্ছে আপনি যে কোনো সময় ওভারটেক করতে পারবেন, এটার বাইরেও যেতে পারবেন এবং আসতেও পারবেন, তবে অবশ্যই ডু দ্যাট সেফলি, কারণ সাবধানতার উপরে কোনো সেকেন্ড কথা হয় না আসলে। দেখেন সূর্য মামা উঠে দিয়েছে, কি সুন্দর লাগছে, রাস্তাটা একদম গোল্ডেন শেড হয়ে আছে, একদম অসাধারণ একটা দৃশ্য। আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে এসেছি, আমাদের হয়তো বা আর সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে পৌঁছাতে। কি সুন্দর টুইস্ট এন্ড টার্নস, দেখেন রাস্তাটা দেখেই আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি পাহাড়ে চলে এসেছি। দেখেন আমরা কোথায় চলে এসেছি, আমরা চলে এসেছি অলমোস্ট কক্সবাজার। প্রায় দীর্ঘ 1-1.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশনটা আমি বলবো না, আপনারাই দেখে নেবেন। আমাদের ডেস্টিনেশনটা আপনারাই দেখে নেন। এই যে দেখেন বাম পাশে কি, দেখেন ডেস্টিনেশন, মনে হচ্ছে আমরা কক্সবাজার চলে এসেছি, বাট এটা আসলে কক্সবাজার না, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরের পাশে 1-1.5 ঘন্টা লাগে যেতে। দেখেন কোথায় চলে আসছে। Isn't this nice? On a Friday morning with 3 of your best buddies, this is what we should do every weekend.
এখানে দাঁড়াবি না অন্য কোথাও যাবি? এখানে দাঁড়াবি? ঠিক আছে, আমি একটু আমার বন্ধুদের সাথে চিল করি। আপনারা কিছুক্ষণ পরে আবার আসছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ।